হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবি। আশা করি সবাই ভালো আছেন। আমার বাড়ির পেছনের ছোট্ট উঠোনে এই সামারে লাউ গাছ লাগিয়েছিলাম, আর এই লাউ দিয়েই আমার আজকের রেসিপি। লাউ চিংড়ি, লাউয়ের ঘন্ট তো আমরা সবাই খেয়েছি, কিন্তু লাউ ডিমের এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন কি? লাউ দিয়ে ডিমের এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। গাছ থেকে লাউ কেটে নিয়ে আসলাম। গাছের টাটকা লাউয়ের স্বাদই অন্যরকম। ধুয়ে খোসা ছিলে নেব। লাউগুলো কেটে নেব। যেহেতু আগেই ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধোয়ার কোনো দরকার নেই। আর যে কোনো সবজি ধুয়ে তারপর কাটতে হয়। খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা ভর্তা বানানো যায়, তাই খোসাগুলো আমি রেখে দিচ্ছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি তেল। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি, আর সাথে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে একটু লাল লাল করে ভেজে নেব। সেই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন এমন স্বচ্ছ হয়ে আসবে, তখন মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, মরিচ গুঁড়া হাফ টিস্পুন,
লাউ রান্নাতে আমি কখনো আদা রসুনের পেস্ট ব্যবহার করি না। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ততক্ষণই কষাবো যতক্ষণ না উপরে তেল ভেসে উঠবে। এখন দিচ্ছি কেটে রাখা লাউ। আমি সামান্য একটু লবণ অ্যাড করছি। নেড়ে নেড়ে লাউয়ের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। এখন ঢেকে রান্না করব। লাউ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। লাউ রান্নাতে কিন্তু পানি দেবার কোনোই দরকার নেই। লাউ থেকে যে পানি বের হবে সেই পানিতে লাউ সিদ্ধ হয়ে যাবে। লাউ রান্নাতে কিন্তু কাঁচা মরিচ অবশ্যই দিতে হবে। আমার বাগান থেকে এই মরিচগুলো আমি এনেছি লাউয়ের তরকারিতে দেবার জন্য। লাউ যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এখন কিন্তু লবণটাকে একটু চেক করে নিচ্ছি। আরো কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে ঢেকে। লাউ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। বাগানে প্রচুর ধনিয়া পাতা হয়েছিল, আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সেই ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যদিও ফ্রোজেন করা, কিন্তু স্বাদে ও গন্ধে সেই একই রকম। হয়ে গেল লাউ দিয়ে ডিমের রেসিপি। ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর ঘরে লাউ দিয়ে ডিমের রেসিপিটা কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। যে কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারাও বানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।